নুডলসের ভর্তা খেয়েছেন কখনো? আজকে রাত 12টায় আমি বানাচ্ছি নুডলসের ভর্তা। এইটা হচ্ছে মাথা নষ্ট করা একটা নুডলসের ভর্তা, যেটা খেলে মুখে স্বাদ হচ্ছে 15 দিন লেগে থাকে। আমি হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি এন্ড সাথে হচ্ছে আগে থেকেই মেরিনেট করা 2টা চিকেন বারবিকিউ করে নিচ্ছি, ভেজে নিব। এন্ড এই নুডলসের ভর্তাটা এত বেশি টেস্টি হয়, এটা কিন্তু আমার সিগনেচার নুডলস ভর্তা। এটা আমি নিজে মেক করি এন্ড যারা একবার খায় তারা হচ্ছে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম আমার কাছে হচ্ছে এই নুডলসের ভর্তাটা খেতে চাই। এখানে আমি অনেক ধরনের মশলা দিয়েছি, বোম্বে মরিচ থেকে শুরু করে সবকিছু। আর এইখানে হচ্ছে নুডলসটাকে জাস্ট সিদ্ধ করে নিয়েছি, কোনো কিছু অ্যাড করে নি, সিদ্ধ করে একটু আঠালো করে নিয়েছি, কারণ এই ভর্তাটাতে হচ্ছে আঠালো নুডলস প্রয়োজন হয়। দেন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি। এটাতে লাগবে হচ্ছে কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, লেবর, এত মশলা লাগে, জন্য এটার স্বাদগুলা হচ্ছে অনেক টাইপের হয়, মানে আপনি হচ্ছে মিক্সড একটা মানে এটার ফ্লেভার পাবেন। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 12:30, আর আমি এই টাইমে হচ্ছে নুডলসের ভর্তা বানাচ্ছি। আর মিসের হচ্ছে এক্সাম চলতেছে, বেচারিকে আমার রাত্রে এটা 26 বছর বয়সে এসেও আমার স্কিন কিভাবে এত সুন্দর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। রিসেন্টলি ভিটামিন সি প্রোডাক্টের অনেক রিভিউ দেখতে পাচ্ছি, তাই আমিও নিয়ে নিলাম ফেনি ব্র্যান্ডের ভিটামিন সি স্কিন কেয়ার সেট, যেখানে আছে 5টি বেসিক স্কিন কেয়ার প্রোডাক্ট। প্রথমে আমি ইউজ করে ক্লিনজার, যেটা ত্বককে গভীরভাবে পরিষ্কার করে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ভালোভাবে আমি স্কিনটাকে হচ্ছে ওয়াশ করে নিচ্ছি, কারণ স্কিনে যেন কোনো প্রকার ময়লা না লেগে থাকে, কারণ আমি তো সারাদিন বাইরে থাকি, কাজ করি, আপনারা জানেনই। তারপর আমি দিয়ে নিচ্ছি ভিটামিন সি সিরাম। এটা ডার্ক স্পট, পিগমেন্টেশন কমিয়ে বয়সের ছাপ দূর করে আমাকে আরো 26 বছর রাখবে, আরো 20 বছর। এতে আছে কোলাজেন, যা পাতলা স্কিনকে মোটা করে। তারপর আমি ইউজ করি ভিটামিন সি ময়শ্চারাইজার, ওপেন পোর্স ছোট করে, ত্বককে করে তারুণ্যময়, সজীব, উজ্জ্বল। এখন আমি ইউজ করব হচ্ছে আই ক্রিম, যেটা চোখের নিচে থাকা কালো দাগকে দূর করে এবং বয়সে বলিরেখাও দূর করে। এত কিছু পরে আমার স্কিন কিভাবে এত ভালো সেটাই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করছি। সবশেষ আমি ইউজ করছি ম্যাড মাস্ক। এটা ত্বককে দেয় ইনস্ট্যান্ট গ্লো। আপনি যদি আপনার স্কিনকে হেলদি ওয়েতে ন্যাচারালি সফট গ্লোয়িং করতে চান, তাহলে ফেনি ব্র্যান্ডের এই ভিটামিন সি প্রোডাক্ট গুলা নিয়ে নিতে পারেন। চাইলে আপনার রেগুলার স্কিন কেয়ারে এটা যোগ করতে পারেন। আর যারা স্টুডেন্ট আছেন তাদের কোনো সমস্যা নেই, কারণ এই প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে। ওয়াজিবা পেজ থেকে আমি এই প্রোডাক্ট গুলো নিয়েছি। ওয়াজিবা পেজে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। পেজে স্কিন কেয়ারের আরো অনেক প্রোডাক্ট আছে, চাইলে আপনারা সেগুলো অর্ডার করতে পারেন। ওয়াজিবা পেজে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক, অরিজিনাল, ভালো। তাদের পেজে প্রচুর পজিটিভ রিভিউ রয়েছে, এটা করে খাওয়াতেই হয়। সো আমি হচ্ছে এই যে নুডলসটা দেখতেছেন, সেটার উপর হচ্ছে ধনে পাতাটা দিয়ে নিচ্ছি। ধনে পাতা দিলে একটা ফ্লেভার আসে। এন্ড এইখানে হচ্ছে পেঁয়াজ, কিছু ধনে পাতা দিয়ে সাথে হচ্ছে চাট মশলা। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, চাট মশলা। মানে এটা দেখে আমার মানে কথা বলতে পারতেছি না, এখনই খেতে ইচ্ছে করতেছে, যেন কথা আটকে আসতেছে। চাট মশলাটা দিয়ে, লেবু দিয়ে, দেন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। চাট মশলার ফ্লেভার মানে বরাবরই অনেক ভালো হয়। সাথে হচ্ছে যে নুডলসটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেন হচ্ছে আমি নুডলস এর উপরে দিয়ে নিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স, এন্ড দিচ্ছি হচ্ছে বিট লবণ, এন্ড দিচ্ছি হচ্ছে হালকা সরিষার তেল। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, বারবিকিউটা একদম পারফেক্ট হয়েছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে একদম পুরোটাই হচ্ছে আমি ছাড়িয়ে নিব, একদম ছোট ছোট টুকরা করে নেব, কজ এইটা হচ্ছে আমি নুডলস এর মধ্যে দিব, নুডলস ভর্তাতে। এই যে দেখেন আমি খুব সুন্দর করে এটাকে একদম মানে ছোট ছোট পিস করে নিচ্ছি। এন্ড এই চিকেনে হচ্ছে আমি আলাদাভাবে হচ্ছে নুডলস এর যে মশলাটা সেটা দিয়ে নিচ্ছি। এন্ড হচ্ছে একটা লেবুর অর্ধেকটা হচ্ছে আমি এই চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। সাথে একটু চাট মশলাও দিয়েছি, এন্ড দিয়েছি একটু সরিষার তেল, যেন চিকেনটা থেকেও আলাদা একটা ফ্লেভার আসে। আর আমি টক অনেক বেশি পছন্দ করি বরাবরের মতোই। এখন হচ্ছে আমি এই নুডলস এর ভর্তার উপরে পুরোটা চিকেন দিয়ে নিচ্ছি, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো রাত 12টায় রেডি হয়ে গিয়েছে আমার চিকেন ভর্তা। দিশা হচ্ছে আলাদা চিকেন খাবে, দ্যাটস ওয়াই ওর জন্য আমি চিকেনটা নিয়েছি। আর আমরা দুজনের জন্য আজকে খাবার রেডি করেছি, দ্যাটস ওয়াই এতটুকু নুডলস আমাদের জন্য এনাফ। আর আমি আমার ভাইকে অনেক মিস করতেছিলাম যে আমার ভাইকে যদি আমি রাত্রে এটা খাওয়াইতে পারতাম। তো এই যে বেচারি দিশাকে দিলাম, সে তো অনেক হ্যাপি। রাত 1:30 বাজে প্রায়। এই টাইমে যদি এরকম একটা মজার খাবার পাওয়া যায়, আর কি বলেন। সরি, রাত 1:30 প্রায় 4টা বাজে। সো এই যে মানে রেডি হয়ে গিয়েছে নুডলস এর মজাদার ভর্তা, এখন হচ্ছে আমরা খাবো। আর দিশার মিস তো হচ্ছে বরাবরের মতো আমার হাতের খাবার খুব পছন্দ করে, দিশাও পছন্দ করে।
আপনারা হচ্ছে বাসায় অ্যাটলিস্ট একবার হলেও ট্রাই করবেন নুডলসের এই মজাদার ভর্তাটা। এত বেশি টেস্টি। এটা খেয়ে অবশ্যই আপনারা আমাকে রিভিউ দিবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড অনেকে বলেন যে দিশা মিসকে নাকি আমি ভালোবাসি না। দেখেন মুখে তুলে খাইয়ে দে, আর কিভাবে ভালোবাসবো বলেন? দিনে হচ্ছে কম হলেও 10 বার চুমো খাই, আর কতভাবে ভালোবাসবো? এবং বকাও দিই, প্রচুর বকা খাই। বাট বকা দেওয়ার পরে আবার একটু পরে একটু আদর করে দিই, তারপর আর বকা দিই না। আমরা হচ্ছে বাচ্চাদেরকে শাসন করি কম, ভালোবাসি বেশি, এবং শাসন বেশিও করি। দিশাকে অনেক বেশি শাসন করি। যাই হোক, সো এই ছিল হচ্ছে আমার আজকে রাত বিরাতে নুডলস রান্না। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আমার কাছে চোখের শান্তি মনে হয় যখন হচ্ছে আমি একটা কিছু রান্না করে আসি, এটা আমার বাচ্চারা খুব মজা করে খায়। এইটাকে আমার কাছে মানে শান্তি মনে হয়, এন্ড মনে হয় যে আমার রান্নাটা হচ্ছে পরিপূর্ণ হয়েছে। তো এই আমাদের রাত্রেবেলা রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা ঘুমাবো। সো টাটা, লাভ ইউ অল।